অনেক হয়ে গেছে বড় জায়গায়। এখনো ফুলছে না রুমটা। ফুল ফুল আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি সন্ধ্যার পর থেকে। আমি এখন একটু বাজারে যাব, বাজার করব। ঘরে সেভাবে একটা বাজার নাই, তো চলেন আমি কি বাজার করি এটা আপনাদের সাথে শেয়ার করব। বাজার নাই বলে ভুল হবে, আছে কিন্তু মানে কাঁচা বাজার বলতে সবজি বাজার কিছু করতে হবে, মাছ কিনতে হবে, আরও টুকিটাকি কিছু বাজার করতে হবে। তো কি বাজার করে নিয়ে আসি অবশ্যই দেখাবো আপনাদেরকে, ভিডিওটি দেখতে থাকুন। দুটা দেন এই সোহাগ কত ভাই করে দেবো একটা। তো আমি এগুলো কিনে নিয়ে আসছি, ঢেঁড়স নিয়ে আসছি, ঢেঁড়স আমরা তো ঢেঁড়স বলি, আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। আর এই যে পটল কিনে নিয়ে আসলাম, এটা কাপড় কাচা পাউডার মানে সাবান নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার শার্টগুলো কাচার জন্য সাবানটা লাগে, সাবান নিয়ে আসছি। দুইটা ভীম নিয়ে আসছি, দুইটা ভীম নিয়ে আসছি। লবণ নিয়ে আসছি, একটা সাবান, একটা পাউডার, একটা নুডলস নিয়ে আসছি। আমার ছেলে মজা কিনছে, কি চিপস, ইস্ট চিপস মজা কিনছে। আর মানে এবার এগুলোর ভিতরে এগুলোই নিয়ে আসছি এই বাজারের ভেতরে। আর এই যে ঝাঁকা নিয়ে আসছি, আমার ঝাঁকা বাইরে গেলে আমার ঝাঁকা কিনতেই হবে, এরকম একটা অবস্থা। এই তো এই যে এর ভিতরে চামচও আছে, দেখছেন চামচও আছে, ভালো হয়। এই যে এটা এই যে ঝাঁকাটা কিন্তু সেট না, সেটটা হলে তো আরেকটা বক্স থাকতো, এটা সেট ছাড়া কিনছি আমি, এটা আলাদা কিনছি। এই ঝুড়িটা কেমন লাগছে বলেন, এটা ঝুড়িটা কেমন লাগছে বলেন। ঝুড়িটা আমার তো অনেক পছন্দ। তো এগুলো মাসের বাজার, তো এসবগুলো সব মাসের বাজারের মতো, কিন্তু দেখে মনে হচ্ছে মাসের বাজার, কিন্তু না মাসের বাজার না, এগুলো আমাদের প্রতিনিয়তই লাগে, একদিন পর পর এগুলো নেওয়াই লাগে। আর কিনছি মাছ। ও এখানে ফুচকা আছে, এই চটপটি আছে, আমার ছেলে চটপটি খাবে, তো অতটা সময় ছিল না যে ওখানে বসে খাওয়াবো, তাই বাসায় নিয়ে আসলাম। তো আমি যেখান থেকে চটপটি কিনলাম ওই মামার চটপটিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, চটপটি ফুচকা দুইটাই অনেক মজার। আর কিনেছি হচ্ছে মাছ, এখানে দুই রকমের মাছ আছে, এখানে দুই রকম মাছ আছে, একটা তেলাপিয়া মাছ আর রুই মাছ। আমার রুই মাছটা অতটা পছন্দ না, কিন্তু আমার তেলাপিয়া মাছটা অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে রুই মাছ, গন্ধ বেরোচ্ছে মাছ দিয়ে গন্ধ তো বের হবে, মাছের তো একটা গন্ধ আছেই স্বাভাবিক। এখন আমি ধুয়ে রাখবো, তো এক জায়গায় ঢালি, পরে বক্সে করে রাখবো, কিভাবে রাখি অবশ্যই দেখাবো। আমি কালকেও মাছ কিনছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, ওইটাও বক্স করে রাখছি। আমি যখন এগুলো রাখবো তখন অবশ্যই আপনাদের ওইগুলোও দেখাবো যে আমি কীভাবে মাছ ফ্রিজে রাখি। এই যে এখানে দুই রকম মাছ আছে, তো মাছগুলো আমি একটু হালকা পানি দিয়ে ধুয়ে নেব এখন। তো এই হচ্ছে আমার বাজার, এই যে
গাজর আর ছেলের জন্য মজা আর চটপটি। চটপটিটা আমার ছেলের পছন্দ, এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি আমি। এতে এভাবে আমি রাখছি সব কিছু। এভাবে রাখলে আমার মনে হয় ফ্রিজটা নোংরা কম হয়। আপনারা আবার বললেন না যে শুধু পা, না আমি পাগুলো এভাবে রাখছি, আমার পা খাওয়া হয়নি, তো একসাথে রেখে দিছি, পরে একদিন রান্না করে খাবো। তো আমি এভাবে জিনিসগুলো রাখি। তো আমি সব বাজার গুছিয়ে এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি, বা মাছ টাছ ধুয়ে যেগুলো আমি রান্না করব শুধু সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে যে মাছ ভাজতে দিয়ে দিয়েছে। তো মাছটা কষাচ্ছে, মানে মাছ কষাচ্ছে না, মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিব। আর আমি আজকে সবজিতে কী কী রেখেছি, আমি যেগুলো কিনে নিয়ে আসছি সেগুলোই আমি সবজি মানে সেগুলো দিয়ে রান্না করব। যেমন পটল, আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করব মাছটা। তো আমি বাকি মাছগুলো কিন্তু ধুইনি, কারণ আমাদের বাসায় পানি নেই এখন। তো সকালে পানি আসলে তারপরে মাছগুলো আবার ধুয়ে রাখবো। তো আপনারা তো দেখলেনই আমি সব মাছ মাংস কিন্তু বক্স করে করে রাখি। আর বক্স করে রাখলে মাছের যে একটা আলাদা এক্সট্রা পানি বের হয় ফ্রিজে রাখার পরে কিছুক্ষণ, তো সেটা কিন্তু বের হলেও সেটা কিন্তু আর ফ্রিজের পড়ে না, ফ্রিজটা নোংরাও কম হয়। তো আমি এই জন্য আর কি সব কিছু বক্স করে রাখি। আর বক্স করে রাখলে আমার কাছে মনে হয় যে ফ্রিজটা সুন্দর থাকে, ফ্রিজের ভিতরে ময়লাটা কম হয়। আর আমি মাছ মাংস সব কিছু কিন্তু এভাবেই রাখি। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা কষানো প্রায় শেষের দিকে, না তারপরে কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি প্রায় রান্না শেষ। আর একটু ফুটে উঠলে আমি কিন্তু ঢেলে ভাজি করব আমি, তো ভাজি বসাই দেব। তো আপনাদের ভাইয়া আবার ঢেঁড়সের পুরপুরিটা খেতে পছন্দ করে না, ঝোলটা খেতে পছন্দ করে না। তো এই জন্য আমি তার জন্য আবার ঢেঁড়স আলাদাভাবে ভাজি করব। সে ভাজি খায়, তো ঢেঁড়স পুরপুরিটা খায় না। এটা অবশ্য পুরপুরি হয়নি, একটু আলু দিয়ে পটল দিয়ে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে একটু ঝোল ঝোল করছি। আর আমার পুরপুরিটা তেমন একটা পছন্দ হয় না, তো আমি এভাবেই রান্না করি। কেমনভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের ভাইয়ার জন্য আমি ভাজি করছি, সে ভাজিটা পছন্দ করে। আর সে যেটা পছন্দ করে আমি সেটাই রান্না করতে বেশি পছন্দ করি, কারণ যে যেটা খায় তাকে সেভাবে রান্না করে দিতে হয় আর কি।